প্রতিদিনের সব কাজকর্মগুলো করতে করতে অনেক সময় মনে হয় যেন একই রকম কাজ করা হয়ে যাচ্ছে, তাই একঘেয়েমি কাজের পরিবর্তন আনলে দেখা যায় কাজ করে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়া আল্লাহর রহমতে অনেক ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানে অসংখ্য ধন্যবাদ। সকাল সকালই ভিডিওটা শুরু করে দিলাম। সকালের নাস্তা জন্য এখানে কিছু পরোটা ভেজে নিচ্ছি, মেয়েদের স্কুলে দিয়ে আসছি, আর মেয়েদের স্কুলে দিয়ে এসেই আমি সকালের নাস্তাটা তৈরি করে খেয়ে নিলাম। এরপরে গেলাম কবুতরদের খাবার দিতে বারান্দাতে। কবুতররা তো খাবার খাবে তা রেখে আমার সাথে শুরু করে এভাবে খেলাধুলা। ওদের বেশ খানিকক্ষণ ছেড়ে রেখেছিলাম, ওরা খেলা করছিল, আর প্রতিযোগিতা মনে হয় শুরু হয়ে গিয়েছিল কে আগে আমার হাতে উঠবে। আর আমারও খুব ভালো লাগে ওদের নিয়ে এরকম অনেকটা সময় পার করতে। আর দিনের একটা সময় আমি গিয়ে এভাবে বসে ওদের সাথে এই যে ওরা খেলা করে দেখি, খুব ভালো লাগে। আসলে ওরা আমাকে চিনে গিয়েছে, তাই দেখা যায় ছেড়ে দিলেও উড়ে যায় না, আর এরকম খেলা করে ভালোই লাগে। আমি না, শুধু তাসবিশনাও কিন্তু ওদের নিয়ে বেশ খানিকক্ষণ সময় কাটিয়ে দেয় দিনের একটা সময়ে। তো এই তো এরপরে বাসাটাকে একটু গুছিয়ে নেব। আজ শোপিসগুলো একটু খুব সুন্দর করে মুছে নেব, বেশ কয়েকদিন মোছা হয় না, অনেক পরিমাণ ধুলা জমে গিয়েছে, তাই চিন্তা করলাম যে আজকে খুব সুন্দর করে মুছে নিই প্রত্যেকটা শোপিসকে। আর আমার দুইটা সেন্টার টেবিলেই দেখা যায় যে শোপিস দিয়ে সাজানো, আর আমার খুব ভালো লাগে শোপিস দিয়ে এইভাবে সেন্টার টেবিলগুলো সাজিয়ে রাখতে। অনেকেই প্রশ্ন করেন, আপু যদি সেন্টার টেবিলে এইভাবে শোপিস দিয়ে সাজিয়ে রাখেন তাহলে খাবার কোথায় দেন বা কীভাবে খাবার পরিবেশন করেন? আমি ডাইনিং টেবিলে সবসময় মেহমান আসলে খাবার দিয়েই থাকি, আর ড্রয়িং রুমটা একটু চেষ্টা করি সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তো এই তো ড্রয়িং রুমটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। বিশেষ করে আমার সেন্টার টেবিলটা আজকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। খুব ভালো লাগছিল যে অনেকদিন হলো কাজটা করা হচ্ছিল না। মেয়েদের স্কুল খোলা, তারপরে আবার দেখা যায় সংসারে সব কাজকর্ম, নানা ধরনের কাজকর্ম থেকে দেখা যায় যে এরকম মাঝে মধ্যে কাজ পরিবর্তন করে করে আমি করি, তাতে করে দেখা যায় সব কাজগুলো গোছানো হয়ে যায়। এরপর রান্নার কাজে চলে যাবো। রান্নার জন্য এখানে সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ভাজি কেটে নিয়ে নিয়েছি, মাছ রান্না করবো পটল দিয়ে, সেটার জন্য পটল কেটে নিয়েছি। কাঁকরোল ভাজি করবো চিংড়ি মাছ দিয়ে, পেঁয়াজ কেটে নিয়েছি, আর সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। আর এইভাবে সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে অনেকটা সুবিধা হয়ে যায়, আর খুব দ্রুততার সাথে রান্নাটা সেরে নেওয়া যায়। তো প্রথমে মাছের লবণ হলুদ মেখে মাছটা একটু ভেজে নেবো, এপিট ওপিট করে একদম হালকাভাবে ভেজে নেবো। আর মাছটা রান্না করার জন্য পাশের চুলাতে আমি মশলা কষিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ ও বাটা মশলা দিয়ে খুব সুন্দর করে আগে ভেজে নিয়েছি। এবার সব ধরনের গুঁড়ো মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে তারপর মাছটা রান্না করে নেব। প্রথমে আমি পটল দিয়ে মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব, পটলটা আর ভেজে নিব না, এতে করে দেখা যায় যে অন্যরকম একটা মজা লাগে খেতে। আর এভাবেই আমি প্রত্যেকটা কাজ খুব সুন্দর করে গুছিয়ে করি, যাতে করে দেখা যায় যে আমার একঘেয়েমিটা চলে আসে না কাজে। কারণ এই কাজগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আমাদের মেয়েদের কিন্তু সবসময় করা হয়, বাসা গোছানো, রান্নাবান্না আর সব। আর যেহেতু করতে হবে তাই একটু পরিবর্তন আনলে সেই কাজগুলো করে ভালো লাগে, তাই পরিবর্তন করে এই কাজগুলো গুছিয়ে করে থাকি প্রতিদিনের মতো। তো এই তো এখানে রান্নার জন্য মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবার পটলগুলো দিয়ে খুব সুন্দর করে মশলার সাথে বেশ খানিকক্ষণ কষিয়ে নেব। এরপর ঝোল দিয়ে আমি পটলটাকে সিদ্ধ করে এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আর মাছটা আমি যখন ঝোলটা একদম টেনে আসবে তখনই দেবো, না হলে দেখা যায় মাছটা নরম হয়ে যায়, খেতে ভালো লাগবে না। তো এই তো ঝোল দিয়ে খুব সুন্দর করে পটলটা সিদ্ধ করে নিয়েছি। এবার আমি মাছগুলো দিয়ে দিলাম ভেজে রাখা, আর এরপর অল্প একটু সময় চুলায় রেখে তারপর মাছটা নামিয়ে নেব। আর রান্না করে নেব চিংড়ি মাছ দিয়ে কাঁকরোল। তো কাঁকরোলটা আবার এখন নতুন নতুন পাওয়া যাচ্ছে, তাই খেতেও ভালো লাগছে। চিংড়ি মাছ দিয়ে নারকেল দিয়ে রান্না করলে কিন্তু ভীষণ মজার হয় এই তরকারিটা। তো আজ আমি নারকেল বাটাও ব্যবহার করব রান্নায়। আর চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর করে পেঁয়াজের সাথে প্রথমে ভেজে নিচ্ছিলাম এর জন্য। আর এরপরে মশলা যখন কষানো হয়ে যাবে তারপর আমি ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেবো। এখানে আমি কাঁকরোলটাকে একটু ভেজে নিয়েছি, যাতে করে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন মশলার সাথে কষিয়ে অল্প পরিমাণ ঝোল দিয়ে কাঁকরোলটা আমি ভুনাই রান্না করব। কাঁকরোলটা আর ঝোল রাখবো না। আর নারকেল চিংড়ি দিয়ে এভাবে ভুনা করলেই খেতে মজা লাগে, ঝোল রাখলে আমার কাছে ভালো লাগে না, তাই তরকারিটা চিন্তা করলাম ভুনাই করি। আর যেহেতু ডাল আছে তাই ঝোলের দরকারও হবে না, মাছেও ঝোল আছে। তো এই তো কাঁকড়ের ঝোল দিয়ে দিলাম। কাঁকড়া রান্না প্রায় হয়ে আসে, ঢাকনা দিয়ে ঢেকে দেবো, পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। তো দুপুরে সব কাজকর্ম সেরে তারপরে গোসল করে নামাজ পড়ে দুপুরে খাবারটা খেয়ে নেব। আর রান্না শেষে সব খাবারগুলো খুব সুন্দর করে বাটিতে সার্ভ করে নিলাম। আর দেখুন কত সুন্দর কালার এসেছে প্রত্যেকটা তরকারি। কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।